স্কুলের খুদে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ চালু হলো গ্রামের এক সরকারি স্কুলে। কি সেই উদ্যোগ? কোনো পড়ুয়া গেট পেরিয়ে স্কুলে ঢুকলেই অভিভাবকের কাছে চলে যাবে অ্যাটেন্ডেন্স মেসেজ। ঠিক একইভাবে স্কুল ছুটির পর স্কুলের গেটের বাইরে পা রাখলেই অভিভাবকদের কাছে চলে যাবে স্কুল থেকে বেরোনোর মেসেজ। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আরজিকর মেডিকেল কলেজ, এই বিভিন্ন ঘটনা, বিভিন্ন নোংরামির ঘটনা তারই তো জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে। এত কিছু ঘটার পরও নোংরামি কিছুতেই থামছে না। এমন সমস্ত ঘটনা যা শুনে মাথা হেট হয়ে যাবে। বর্তমান সমাজের পরিস্থিতির চিত্রটাও স্কুলের ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত এবং অভিভাবকদের চিন্তামুক্ত রাখতে নয়া উদ্যোগ নিল হুগলির আরামবাগ মহকুমার কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে এই ডিজিটাল সিস্টেম। স্কুলের ঢোকার গেটের পাশেই লাগানো হয়েছে ফেস স্ক্যানার। ছাত্রীরা স্ক্যানারের সামনে দাঁড়ালেই অভিভাবকরা মেসেজ পেয়ে যাচ্ছেন। এই উদ্যোগে সহযোগিতা করায় বিদ্যালয় পরিচালন কমিটির থেকে পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছে স্কুলের শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেক ছাত্রী বাড়ি থেকে একা স্কুলে আসে, ফলে স্কুলে ঢুকতে অথবা স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হলে অভিভাবকরা বাড়িতে বসে দুশ্চিন্তা করেন। এবার অ্যাটেন্ডেন্স মেসেজ চলে যাওয়ায় তারা অনেকেই স্বস্তি বোধ করছেন। কি বলছেন প্রধান শিক্ষিকা ভাস্বতী ব্যানার্জি, শুনব। ভাবনাটা দেখুন, প্রথম কথা আমাদের ম্যানেজিং কমিটি এই ভাবনাটা সূত্রপাত করেছেন। ওনারাই বলছিলেন যে স্কুলে স্টুডেন্টদের সুরক্ষার কথা ভেবে ওনাদের উৎসাহই কিন্তু এটা প্রথম থেকে করা হয়েছে। আর আমাদের স্কুলে একটু আলাদা হয়, কারণ আমাদের স্কুলে কোনো স্টুডেন্টই এরকম হয় না যে 10:30টার পর বা দেরি করে স্কুলে ঢুকছে, বা কোনো কারণে যদি তাদের আর্লি বাড়ি যেতে হয়, অসুস্থতা বা বাড়িতে কোনো সমস্যা, আমাদের কিন্তু রেজিস্টার আছে। সেই রেজিস্টারে ওরা সাইন করে অভিভাবক আসে, তারপরেই যায়। তারপরেও এটা একটু অতিরিক্ত সতর্কতা, কারণ কোনো বাচ্চা যদি পুলকারে আসে, সে ঠিক টাইমে স্কুলে পৌঁছলো কিনা, বা গার্জেন ছাড়া যদি অন্য কারুর কোনো অ্যাটেন্ডেন্ট তাকে নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রেও তারা জানতে পারবে। শুধু মানে দূরের, কলকাতা থেকে অনেকটা দূরে একটা গ্রামের স্কুল হিসাবে আপনারা ভাবছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় গ্রামের স্কুল আন্দাজে আমাদের স্টুডেন্টরা কিন্তু আরেকটু এগিয়ে আছে। এটা ভাবনার সময় এসেছে, এটাই আমার বক্তব্য। কি বলছেন স্কুলের সভাপতি শুভ্র প্রকাশ লাহা, শুনব। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ প্রথমে আমরা ম্যাডামদের সঙ্গে আলোচনা করেছিলাম, যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া যায় ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। এবং যেহেতু এটা একটা ব্যয়বহুল খরচ সাপেক্ষ জিনিস, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে পঞ্চায়েতে একটা অ্যাপ্লাই করব, আবেদন করব। সেই আবেদন করার পরিপ্রেক্ষিতে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সেই আবেদনে সাড়া দিয়েছিলেন, এবং সাড়া দেওয়ার পরে আজকে আমরা এই মেশিনটি ইনস্টল করতে সক্ষম হয়েছি। এবং এতে করে সর্বোপরি অভিভাবকরা যেমন নিশ্চিন্তে থাকতে পারবে, অভিভাবকরা যেমন তাদের ছাত্রীদেরকে স্কুলে পাঠিয়ে তারা সঙ্গে সঙ্গে মেসেজ অ্যালার্ট পাবে যে ওই ছাত্রীটি কটায় স্কুলে প্রবেশ করলো, এবং যখন বেরোবে সেম অ্যালার্ট তাদের মোবাইলে চলে যাবে, ছাত্রীদের অভিভাবকদের মোবাইলে। এতে করে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থটি যেমন অক্ষুণ্ণ থাকবে, সেরকমভাবে আমরা নারী সুরক্ষা দিতে পারবো, তার পথই আমরা কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম দেখালাম, এবং আশা করব ভবিষ্যতে এই ধরনের আরও কর্মকাণ্ড আমাদের বিদ্যালয় থেকে করা হবে। গ্রামীণ সরকারি স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকেরা। কি বলছেন অভিভাবক সোমনাথ লাহা, শুনব। স্কুল থেকে এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদেরকে অভিভাবকদেরকে মিটিং করে আগেও জানিয়ে দেওয়া হয়েছিল। এবারে সেটা আজ থেকে চালু হলো ডিজিটাল সিস্টেমে। মেয়ে আমার স্কুলে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে এইমাত্র নোটিফিকেশনও এসে গেছে। আমি জানতে পারছি যে মেয়ে আমার সঠিক সময়ে পৌঁছালো। আবার যখন স্কুল ছুটি হবে তখনও আবার ও যখন গেট থেকে বেরোবে তখনও একটা নোটিফিকেশান আমার কাছে আসবে। এর মাধ্যমে আমরা অভিভাবকরা আমরা নিশ্চিন্ত হলাম মেয়ে যে স্কুলে কখন ঢুকছে এবং কখন স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে স্কুল যে ছাড়ছে সেই সময়টা আমরা বুঝতে পারছি। তার ফলে আমরা নিশ্চিন্তে বাকি টাইমটা বাড়িতে শান্তিতে থাকতে পারছি যে মেয়ে আমার সঠিক সময় স্কুলে পৌঁছেছে। সেইটা জানার এটা নব উদ্যোগ, এটা খুব ভালো আমাদের গার্জেনদের পক্ষে, বা মেয়েদের সুরক্ষার কথা ভাবে স্কুল যে এটা করেছে, খুব ভালো উদ্যোগ। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রীরা। কি বলছেন পড়ুয়া মৌনিশা ঘোষ, শুনব।
প্রত্যেকটা ব্যবস্থারই একটা করে সুপ্রভাব একটা করে কুপ্রভাব থাকে। এবার আমার যতদূর ব্যাপারটা শুনে মনে হলো এটাতে ভালোর ভাগটাই বেশি হওয়ার কথা। কারণ আমরা যখন বাড়ি থেকে বেরাচ্ছি, এখানে যেহেতু সরকারি স্কুল, অনেকেই সাইকেলে বা নিজেরা যাতায়াত করে, সেক্ষেত্রে মানুষরাও একটু মানে মায়েরাও বা অভিভাবকেরাও চিন্তিত থাকে যে তারা ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারলো কিনা, বা তারা রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছে কিনা, বা তাদের কোনো বিপদ আপদ হলো কিনা। এই ব্যাপারে প্রায় প্রত্যেকটা অভিভাবকই চিন্তিত থাকে। এবার সেই ব্যাপারে যদি স্কুলে ঢোকার সাথে সাথে একটা মেসেজ বাবা মায়ের কাছে চলে যায়, তাহলে বাবা মায়েরাও নিশ্চিন্ত হতে পারবে যে তার মেয়েরা যে যাচ্ছে তারা সেফলি পৌঁছে গেছে, বা এখান থেকে মানে স্কুল থেকে যখন বাড়ি পৌঁছানো হচ্ছে সেই ক্ষেত্রেও তারা জানতে পারলো যে স্কুল থেকে তারা কখন বেরাচ্ছে, বা তারা কখন তাদের মানে মাঝের ইন্টারভেল নিচ্ছে কেন কোনো তারা, সেই হিসাবে এটা সেফ একটা পদ্ধতি হতে পারে। তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়ালো স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। ওমেন্স ফ্রেন্ডলি পঞ্চায়েত গড়ার লক্ষ্যে নারীদের উন্নয়নের বার্তা দিতেই উদ্যোগী হয়েছে পঞ্চায়েত। কি বলছেন পঞ্চায়েত প্রধান, শুনব। আমরা গ্রাম পঞ্চায়েতগুলি বিভিন্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখে কাজ করি। আমাদের এই মুহূর্তে SDG 9 অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 9 যেটা রয়েছে, ওমেন ফ্রেন্ডলি ভিলেজ হিসেবে সারা হুগলি জেলার মধ্যে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সিলেক্টেড। তো এই অর্থবর্ষে আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত মূলত নারী নিরাপত্তা এবং মহিলাদের স্বনির্ভর এবং তাদের উন্নয়নের নিরিখে আমরা বিভিন্ন ধরনের যুগান্তকারী কিছু কর্মসূচি আমরা নিচ্ছি, সেটা উন্নয়ন নিরূপণের ক্ষেত্রেও এবং মহিলাদের সমাজ জীবনের ক্ষেত্রেও। তো নিশ্চিতভাবে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় কামারপুকুরের ঐতিহ্যবাহী একটি মহিলা বিদ্যালয়, যেখানেতে এই কামারপুকুর এলাকার বহু ছাত্রছাত্রী বোনেরা তারা পড়াশোনা করেন। এবং আমাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে এবং আমাদের পঞ্চায়েতগতভাবে আমরা সবাই স্থির করি যে ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয়ে যাতে আসছে, সেই আসার সময় যাতে তাদের বাড়ির গার্জেনরা অভিভাবকেরা একটা নোটিফিকেশান পায়, এবং তারা যখন ছুটির পর বাড়ি যাচ্ছে তখনও যেন নোটিফিকেশান পায়, তাদের অ্যাটেন্ডেন্স, এই সমস্তগুলো বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যাতে অভিভাবকরা বাড়িতে বসেই পেতে পারেন তাদের সন্তান যারা পড়াশোনা করতে আসছেন, এই কথা মাথায় রেখে এবং মূলত নারী নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে ওখানকার হেডমিস্ট্রেস যিনি রয়েছেন, অন্যান্য শিক্ষিকা যারা রয়েছেন, তারা আমাদের আবেদন করেছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে। আমরা সেই কামারপুকুর গ্রাম পঞ্চায়েত তাদের আবেদনে সাড়া দিয়ে আজকে এটা করতে পেরেছি, খুব ভালো লাগছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।